শেখ হাসিনার সরকারের পতন হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেছে। এর মধ্যে নানা চড়াই উতরাই পার করেছে দেশ। দিন যত যাচ্ছে মানুষের মনে প্রশ্ন বাড়ছে। তবে সব প্রশ্নের ঊর্ধ্বে একটি প্রশ্ন হলো, নির্বাচন কবে হবে? এখন পর্যন্ত নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঠিক করেনি অন্তর্বর্তী সরকার, কিন্তু জাতীয় নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করেছে আগে থেকেই। তাদের প্রস্তুতি কেমন হলো বা নির্বাচনে কোন দল জিতবে তা হয়তো নির্বাচনের পরেই বলা যাবে। তবে দেশে যদি এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে এর জবাব উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠানের চালানো এক জরিপে। জরিপে দেখা গেছে বিএনপির সর্বোচ্চ 41.7% ভোট পাবে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পাবে 31.6% ভোট। তৃতীয় স্থানে আওয়ামী লীগ 13.9% আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পাবে 5.1% ভোট। উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের 8টি বিভাগে পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতায় ছিল ব্রেন এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। চলতি বছর সারা দেশের 8টি বিভাগে 64টি জেলায় 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত 10,696 জনের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে আরও উঠে এসেছে, এলাকাভিত্তিক নমুনায় গ্রামীণ 71% এবং শহর 29%, লিঙ্গভিত্তিক নমুনা পুরুষ 55% ও নারী 45%। নমুনায় বয়সভিত্তিক প্রতিনিধিত্ব জেনজি 18 থেকে 21 বছর 36%, মিলেনিয়ালস 29 থেকে 44 বছর 34%, জেন এক্স 45 থেকে 60 বছর 18% এবং 60 12%। আরও বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.6%, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%, গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য দল 3.3% ভোট পাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়াত সরোয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।